আমাকে শুধু একটা কথা বলো দাদু ভাই, তুমি যে তুতুলকে এ বাড়িতে নিয়ে এলে, এতে নতুন করে আবার ভুল বোঝাবুঝি অশান্তি হবে না তো? না, আগের বার তোর বাবা খুব রাগারাগি করেছিলেন, তাই বলছি। না মাম্মা, আমার বাড়ির লোকজন আর কিছু বলবে না। আচ্ছা তুতুল মা, ব্যাপারটা এরকম নয় তো যে তুমি শুধুমাত্র আয়ুষ বাবাজির বিয়েটাতেই থাকবার জন্য এসেছো, আর আয়ুষ বাবাও তোমার পরিবারের কাছ থেকে শুধু এই বিয়েটুকুতে তোমাকে রাখবার পারমিশনটুকু নিয়ে এসেছে, এরকমটা নয় তো? বুঝিসই তো তুতুল, এই কটা দিন তোকে ছাড়া তোর বড়িমা একেবারে। বাড়িমা, আমি আর মায়া জড়াবো না, ভারী কষ্ট পাই। তুই কি বুঝবি? শুধু তোমাদেরই বুঝি কষ্ট হয়েছে, আমার বুঝি হয়নি। মিথ্যে কথা, কিচ্ছু হয়নি তোমার, কোনো কষ্ট হয়নি। যদি কষ্ট হতেই তাহলে তুমি তুমি কখনো এমন কাজ করতে পারতে না। শুধু তাই না, তুমি আমাকে ডেসপারেটলি অপমান করেছো। হ্যাঁ, আমি তোমার এই অপমান কিছুতেই মেনে নিলাম না, কিছুতেই না। কিন্তু তুতুল, তুমি যে বললে তুমি এখানে থেকে স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবে, এটাও সত্যি তো? এত বড় একটা কথা বলার আগে একবার মধুশ্রীর সঙ্গে তোমার পরামর্শ করা উচিত ছিল না আয়ুষ? না, আমরা সকলে জানি যে রূপক সেন একটা মস্ত বড় ব্লান্ডার করেছে, যার জন্য তুতুলকে সকলে মিসআন্ডারস্ট্যান্ড করেছে বলে আয়ুষের মনে মনে খুব খারাপ লেগেছে, তাই আয়ুষ তুতুলকে সরি বলতে গিয়েছিল, তাই তো? এই ব্যাখ্যাটা তো আমরা অলরেডি পেয়ে গেছি কোহেলি, এর মধ্যে নতুন কিছু তো নেই। শুধু এইটুকু তো নয় জয়াদি, আয়ুষ যখন তুতুলকে সরি বলতে যায় তখন আয়ুষ তুতুলকে ওর বিয়েতে থাকার জন্য ইনভাইটও করে, তাই না তুতুল? তুমি একদম ঠিক বলেছো আন্টি। ন্যাচারালি। তাছাড়া বিয়েটা তো একেবারে ঘাড়ে ঘাড়ে, তাছাড়া আয়ুষ তো অলরেডি ওর বিয়েতে এখানে থাকার জন্য তুতুলকে ইনভাইট করেই ফেলেছিল, তাই আয়ুষ ওর কথা থেকে আর সরেনি, তাই না আয়ুষ? কিন্তু কাকিমণি, এই কথাগুলো তো সব জানা, নাথিং নিউ। তুমি কি নতুন করে আরো কোনো কথা বলতে চাও? নতুন যেটা হলো সেটা হলো তুতুল খানিকটা সুযোগ নিয়ে নিল। ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছু নেই জয়াদি। দেখো, আমাদের আয়ুষ তুতুলকে এ বাড়িতে নিয়ে আসবে বলে তো মধুপুরায় যায়নি, তাই না? কিন্তু তুতুল এই সুযোগে আয়ুষকে দিয়ে ওর লেখাপড়া, ওর স্কুলে ভর্তি হওয়ার দায়িত্বগুলো যে নেবে এই কথাটা আদায় করে নিল, তাই না তুতুল? ভারী বুদ্ধি কিন্তু তোমার, বলতেই হবে কথাটা। ভাই যদি একটা মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেয়, তার স্কুলের রেসপন্সিবিলিটি নেয়, তাহলে মহাভারতের ঠিক কোন জায়গাটা অশুদ্ধ হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। কোহেলি, এটা তুমি খুব ভালো করে জানো, ডোডো বড় হওয়ার পর থেকে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য করেছে, অনেক বছর ধরে এই ধরনের কাজের সঙ্গেও যুক্ত। এমনকি মেধাবী ছেলে মেয়েদের লেখাপড়ার খরচের দায়িত্বও নিয়েছে।
সর্বোপরি ও তুতুলের লেখাপড়ার দায়িত্ব অনেকদিন আগে নিয়েছে এবং সে ব্যাপারে কমিটও করেছে। তো কমিটমেন্ট ফেল করবে কি করে ও বলো? ভালোই তো। আরে বাবা, তুতুল যদি এখানে থেকে কোনো বেটার স্কুলিং এর সুযোগ পায়, ফিউচারে আরো ভালো করে পড়াশোনা করার সুযোগ পায়, সেটা তো খুব ভালো কথা। ভালোই যখন, তখন এটা নিয়ে আমরা এত কথাই বলতে যাচ্ছি কেন কোহেলি? জাস্ট কথা উঠলো তাই কথায় কথা বলা মা। আদারওয়াইজ কোথাকার একটা মধুপুরার মেয়ে তুতুল, সে কলকাতায় এসে লেখাপড়া করলো কি করলো না তাতে আমার জাস্ট কি কার্যক্ষেত্রে তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না কুহেলি। এই বিষয়ে সব থেকে বেশি কথা তো তুমি বলছো। কারণ আছে জয়দীপ, যথেষ্ট কারণ আছে। দেখো না, এই যে আয়ুষ আসার পর থেকে চুপ করে আছে। আর আমাদের মধু যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সেই জন্য ব্যাপারটাকে ও এভাবে ম্যানেজ করলো। বাট আমি কিন্তু ওর প্যারেন্টদের রিয়াকশন দেখছিলাম মা, অ্যান্ড আই থিঙ্ক দে ওয়ার নট হ্যাপি। খুব স্বাভাবিক মা, আপনি নিজেই বলুন যে একটা মেয়ের আশীর্বাদের দিন তার মা কি কখনো চাইবে যে তার হবু জামাই কাউকে কিছু না বলে হঠাৎ করে বাড়ি থেকে কোথাও চলে গেল, আবার সেই দিনই একটা হঠাৎ করে অন্য মেয়েকে নিয়ে এসে জানালো যে ওই মেয়েটি ওই বাড়িতেই থাকবে। এনিওয়ে, আমাদের আয়ুষ হয়তো কিছু সেভাবে বলার সুযোগ পায়নি, বাট তুতুল তো নিজেই পুরো ব্যাপারটা। তুতুল, এবার বাড়ি চল মা, এবার তো আমাদের বাড়ি যেতে হবে। শেখরবাবু, বলছিলাম বিয়ের তো হাতে গোনা কদিন বাকি। এই কদিন যদি তুতুল আমাদের এখানে থাকে, মানে বিয়েটি সেরে গেলে না হয়। শেখর আঙ্কেল, বলো বাবা। পরশু সকাল 8টার সময় রেডি থাকবে। আমি? কেন, অসুবিধা আছে? না না না, অসুবিধে কিসের বাবা? তুমি বলে দেবে, আমি নিশ্চয়ই রেডি থাকবো, কিন্তু কোথায় যেতে হবে? পরশু আপনি আমার স্কুলে যাবেন। তোমার স্কুলে? হ্যাঁ, পরশু স্কুলে অ্যাডমিশন নেওয়ার কাজটা সেরে ফেলবো। স্কুলে যাবেন মানে? তুই তো বাড়ি থেকেই বেরোবি। বাড়ি থেকে বেরোলেই যে বাড়ি থেকে একসঙ্গে বেরোবো সেটা তো নাও হতে পারে মা। আমার স্কুলে ভর্তি করানোর কথা, করিয়ে দেবো, বাস। আমিও ঠিক এটাই বলতে চাইছি আয়ুষ। দেখো, তুমি ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাবে, সেখানে তো পড়াশোনার অনেক প্রেশার থাকবে, তাই না? এদিকে যে ওকে বলা হলো বাড়িতেও মধুকে অ্যাসিস্ট করবে, আই মিন মধুর হাতে হাতে সমস্ত কাজকর্ম করে দেবে, তাহলে ও দুটো দিক ব্যালেন্স করবে কি করে বলো? আমার মনে হয় কোহেলি, তুমি একটু বেশি ভাবছো। আমরা কেউ এত কিছু ভাবছি না। মধুশ্রী একটা কথার কথা বলেছে, সেই কথাটা ধরে বসে থাকলে তো আমাদের চলবে না। আর তুমি তো খুব ভালো করে জানো তুতুলকে আমি একদম তিতিরের মতো করেই দেখি। তাই মধুশ্রীর কাজ করতে গিয়ে তুতুলের ফিউচারটা নষ্ট হবে, সেটা তো আমি অ্যালাউ করবো না কোহেলি। বাড়ির মেয়েরা বাড়ির কাজ করতে করতে কাজ শেখে, ঠিক তেমনই তুতুল লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাড়ির কাজ শিখবে খন। এত ভাবনার কিছু নেই, তাই না? আমার খুব ভালো লাগছে ভাই, তুই তুতুলকে আমাদের স্কুলে ভর্তি করবি। জানো তুতুল, ওইটা না আমারও স্কুল, খুব মিস করি স্কুল লাইফটাকে। আমি কথা দিয়েছিলাম ওকে স্কুলে ভর্তি করব,
তাই আমি আমার কথাটা রাখছি। আর এমনিতেও আমি কোনো কমিটমেন্ট করলে সেই কমিটমেন্টে ফেল করা আমি বিশ্বাস করি না। আর যারা সেটা করে তাদের আমি মানুষ হিসেবে দাম দিই না। কি হলো কি কুহেলি? আরে বাবা, হাসি বন্ধ করে বলবে কি হয়েছে? সে দেখছি আর সিঁদুর গৌটা খুলে সেটা থেকে সিঁদুর পড়তে লেগে গিয়েছে। চোখের তারা চলো 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 পাল্টাই